আজকে আমরা দেখব যে আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে অ্যাক্সেস দিতে হয়, যে অ্যাডমিন অ্যাক্সেস ছাড়াও আরো বেশ কিছু ম্যানেজারের অ্যাক্সেস লাগে, ওয়েটারদের অ্যাক্সেস অনেক সময় আমরা দিতে চাই। তো সেটা কিভাবে দেখবো, আজকে আমরা সেটা দেখব। প্রথমে আমরা এখানে হচ্ছে আমাদের যেটা জিমেইল সেইটা দিব, জিমেইল এবং পাসওয়ার্ডটা দিব, দিয়ে এই যে আমরা লগইন করে নিলাম। লগইন করার পরে অ্যাক্সেস দেওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমাদের এখানে রোল পারমিশন এবং ইউজার, এই দুইটাতেই আসলে আমাদের মূলত কাজ। তো আমরা প্রথমে ইউজার অথবা রোল পারমিশন যে কোনো একটা আমরা ক্রিয়েট করে নিব। তো আমি প্রথমে এখানে ইউজার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে কিছু ইনফরমেশন লাগে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইমেল পাসওয়ার্ড। এখানে কিন্তু আমরা যে ইমেল এবং যে পাসওয়ার্ড দিব সেইটা দিয়েই কিন্তু তাকে লগ ইন করতে হবে, তার আলাদা যে অ্যাক্সেসটা সেইটাতে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। আরফান নাম দিচ্ছি, আরফান হোসাইন। আচ্ছা, এখানে ইমেল আমরা দিচ্ছি। এখানে আপনারা মানে যেই হচ্ছে যেই ইমেলটা দিয়ে আসলে উনি লগ ইন করবে এটা আপনারা দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। আপনাদের মতো করে এখানে আপনারা আমি সহজটাই নিলাম, ওনার নাম দিয়ে এখানে ক্রিয়েট করে নিলাম। আপনারা চাইলে অন্য কোনো জিমেইলও এখানে দিতে পারেন, প্রবলেম নেই। এটা হচ্ছে জিমেইল এবং এর পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে। তো আর অবশ্যই অ্যাডমিন অ্যাক্সেসের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড অবশ্যই আলাদা হতে হবে। অবশ্যই জিমেইল পাসওয়ার্ড দুটোই আলাদা আলাদা হতে হবে, একই দিলে হবে না। তো আমার হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেসের পাসওয়ার্ড ছিল 1 থেকে 5, তো আমি এখানে 2 থেকে 6 দিচ্ছি ওনার পাসওয়ার্ড। ঠিক আছে, এখানে এখন যদি আপনারা কিছু লিখতে চান অ্যাবাউটে বা ইমেজ দিতে চান দিবেন, আর অবশ্যই স্ট্যাটাস অ্যাক্টিভ রাখতে হবে যেহেতু সে ইউজ করবে। তো দিয়ে সেভ। এই যে আমাদের একটা ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে। এরপরে আমরা রোল পারমিশনে যাব, অ্যাড রোল করব। এখানে রোলের মানে উনি কোন পোস্টে আছে, সাপোজ উনি ম্যানেজারের পোস্টে আছে, তো আমি ম্যানেজার এখানে দিয়ে দিলাম। ডিসক্রিপশনে যে ওনার নামটা দিয়ে দিলাম আমি, এটা হচ্ছে সুবিধার জন্য আর কিছু না। এরপরে ওনাকে আমি কোন কোন ফিল্ডের অ্যাক্সেস দিব, এই যে এখানে দেখুন অ্যাকাউন্ট আছে, তারপরে আপনার যে ড্যাশবোর্ড, আমি ওনাকে এই যে ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি, যেটা উনি এই যে ক্রিয়েট করতে পারবে, আবার হচ্ছে উনি মানে পড়তে পারবে। এখানে উনি চাইলে এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে ড্যাশবোর্ড। এখানে কিন্তু সব অনেক আপনি যদি সাপোজ এখানে ক্রিয়েট, এডিট, ডিলিট এগুলো অফ করে দিলেন, শুধু রিড মানে সে শুধু দেখতে পারবে, সে কিন্তু কোনো কিছু করতে পারবে না। তো এগুলোর অ্যাক্সেস আমরা দিয়ে দিব। তারপরে এখানে হিউম্যান রিসোর্স, এটা হচ্ছে যদি কখনো কোনো ওয়েটার এগুলো হচ্ছে অ্যাড করতে হয় আপনাদের, সেক্ষেত্রে এটার অ্যাক্সেসটা আপনি তাকে দিয়ে দিবেন। এখানেও যদি চান কোনো কিছু, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে এটা আমরা সিলেক্ট করে দিব। যদি চান যে উনি স্যালারি সেটআপটা দিতে পারবে না, তাহলে সেক্ষেত্রে এটা এরকম আপনারা করে দিলেন, এটাও কিন্তু করতে পারবেন।
আমি অ্যাক্সেস দিচ্ছি, যেহেতু এটা ম্যানেজার পোস্ট, তো ওনার তো এগুলো করতে হবে। যে ফুড এন্ট্রি, ফুড ম্যানেজমেন্টের যে বিষয়টা, ফুড এন্ট্রি, ফুড ভেরিয়েন্ট, তারপরে হচ্ছে ইমেজ টিমেজ দেওয়ার বিষয় থাকে, তো এটাও আমি চাচ্ছি উনি অ্যাড করবে। এই যে ম্যানেজ অর্ডার, উনি তো হচ্ছে অর্ডার ক্রিয়েট করবে, তাই না, অর্ডার নিবে, যে কারণে এটাও হচ্ছে আমরা দিয়ে দিলাম, এখানে ওনাকে পারমিশন দিলাম। তারপর এখানে এই যে প্রোডাকশন যে বিষয়টা থাকে, যে হচ্ছে আমরা যদি স্টক ম্যানেজমেন্ট করতে চাই সেক্ষেত্রে এটার প্রয়োজন হয় প্রোডাকশনের আসলে, তো আমি এটার অ্যাক্সেস দিব কিনা, তো এটারও অ্যাক্সেস ম্যানেজারকে দিতে মানে আমার মনে হয় যে প্রয়োজন। কারণ এখানে কিছু সেট আপ আছে। মূলত রিপোর্টের যে বিষয়টা আমি বলি, যে এখানে এগুলো আসলে রিপোর্টগুলো যে উনি রিপোর্ট চেক করতে পারলো, কিন্তু অনেকে চায় যে এই যে পার্সেসেরও, যে উনি তো পার্সেস করবে অবশ্যই, আমি ওনাকে পার্সেসেরও অ্যাক্সেসটা দিয়ে দিলাম এরকম। এখন কিছু বিষয় আছে যেগুলোর পারমিশন অনেকে বলে যে আমি আসলে চাচ্ছি না যে উনি ডিলেট করুক, তো সেই ক্ষেত্রে এই যে সেটিং এ বা এখানে আপনারা এই যে সেটিং এ কিছু অ্যাক্সেস থাকে যেটা আসলে দেওয়া দরকার নেই। যেমন আমি এখানে বলি, এই যে বিশেষ করে ফ্যাক্টরি যে রিসেটের বিষয়, এখানে আমি মোটামুটি সবকিছুরই অ্যাক্সেস ওনাকে দিচ্ছি যেহেতু উনি আমার ম্যানেজার। কিন্তু এই যে এখানে ফ্যাক্টরি রিসেট বলে একটা বিষয় আছে, এটা ওনাকে দেওয়া যাবে না, কারণ এটা যদি উনি পায়, এখানে কিন্তু যদি উনি ডিলিট করে তাহলে পুরো সেটআপ আমার ডিলিট হয়ে যাবে একদম, মানে হার্ডওয়্যার থেকে ডিলিট হয়ে যায়। যে কেউ থাকে না অনেকে, যে ইনফরমেশন আমার এত ইনফরমেশনের হচ্ছে প্রয়োজন নেই বা আমি এটা ডিলিট করে দিতে যাচ্ছি, সেক্ষেত্রে ফ্যাক্টরি রিসেট দিলে একদম পুরোটা ওনার নতুন সফটওয়্যারে পরিণত হয়ে যাবে, সেক্ষেত্রে সেটার অ্যাক্সেস আমরা তাকে দিব না। তারপরে যে পেমেন্ট মেথড এখানে আছে, বেশ কিছু বিষয় আছে, আপনারা যেটার আপনাদের মনে হয় যে এটা প্রয়োজন তাকে দেওয়ার দিবেন, আর না হলে আসলে প্রয়োজন নেই, এটার অ্যাক্সেসটা দিলেন না। এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা প্রয়োজন হয়, এটা আমি দিলাম। ঠিক আছে, এই যে পারমিশন দিলাম বেশ কিছু জিনিস। মূলত ফ্যাক্টরি রিসেটের পারমিশন কখনোই দেওয়া উচিত না। এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের বিষয়গুলো আছে, এগুলো সে শুধু দেখতে পারবে, যে আমি রিড করে দিলাম, সে শুধু দেখতে পারবে। অথবা এখানে যে আরো বিষয় আছে হিউম্যান রিসোর্স, এইগুলা ফুড ম্যানেজমেন্ট, যে এই যে অর্ডার ম্যানেজমেন্ট, যে অর্ডার ক্রিয়েট করতে পারবে, কিন্তু এখানে এই যে বিশেষ করে যে পস্ট সেটিং, এই যে অর্ডারটা ক্রিয়েট করার পরে পেমেন্ট করার পরে কিন্তু ডিলিট করা যায়, তো ডিলিট যেন উনি না করে বা করতে না পারে, সেখানে যে পস্ট সেটিং এর যে অ্যাক্সেসটা সেটা আপনারা দিলেন না। কোনো কিছু যদি সেট আপ করতে হয় তাহলে সেটা উনি আপনাকে অবশ্যই লাগবে, ডিলিটের অপশন বা কোনো কিছু অপশন যদি ওনাকে দিতে হয় এটা আপনি দিয়ে দিবেন, ওনার দেওয়ার তো প্রয়োজন নেই। সেক্ষেত্রে এই সেটিং এর অপশনটা আমি দিলাম না, কারণ এখানে কি কি লাগে একবার, এটা তো একবার সেট করলেই হয়ে যায় যে আমার বিলের কাগজে কি থাকবে না থাকবে, এটা কিন্তু হচ্ছে পজ সেটিং এর মধ্যে আমাদের থাকে। তো এটার অ্যাক্সেস আপনি একবার ঠিক করে দিলেন, এর পরে তো আসলে এটা দেওয়ার দরকার নেই। যে বারবার তো এমন না যে প্রত্যেকদিন এক এক কাস্টমারের কাছে আমার এক একটা ইনফরমেশন দিতে হচ্ছে। সচরাচর হচ্ছে কি কি খাবার খেয়েছে, কি কি বিল হয়েছে, ওয়েটার টেবিল, এগুলো যেটা চান আপনি সেই সেটিংটা একবার করলেই মনে হয়ে যায়। পরবর্তীতে যদি এডিটের প্রয়োজন হয়, যে অ্যাডমিন থাকবে সে করে দিবে। তাহলে এই পস্ট সেটিং এরটাও খুব গুরুত্বপূর্ণ, এটা হয়তো বা মানে এখানে এটার যদি ওনার অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে উনি কিন্তু ডিলিট করতে পারবে, ডিলিট করার অপশনটা ওপেন করে ডিলিট করতে পারবে, তো এই অ্যাক্সেসটাও দেওয়া যাবে না। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে পজ সেটিং এবং এই যে নিচে এখানে এই যে ফ্যাক্টরি রিসেট, এই দুইটা কখনোই দেওয়া যাবে না। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের যেটা যেটা মনে হয় যে দিবেন সেগুলো দিতে পারেন।
আমি সাপোজ আপনাকে দেখাই, এই যে এটার আমি কোনো এক্সেসই দিলাম না, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এই যে ড্যাশবোর্ডের দিলাম, এই যে হিউম্যান রিসোর্সেরও দিলাম না, দেখবেন এই অপশনগুলো আমাদের আসবে না। এই যে এখানে দেখুন, এই যে হিউম্যান রিসোর্স, এখানে হিউম্যান রিসোর্স, তারপরে যে অ্যাকাউন্টের যেই হিসাবটা, আচ্ছা হিউম্যান রিসোর্স, তারপরে এটা আমি অফ করে দিলাম। এই যে ম্যানেজ অর্ডার, এটা আমাদের প্রয়োজন আছে। প্রোডাকশন, পারচেস ম্যানেজ, বা এই যে রিপোর্ট সেটিং, এগুলো আসলে আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো উনি এখানে দেখতে পারবেন না। এই যে বিশেষ করে হিউম্যান রিসোর্সটা দেখুন, এটা কিন্তু আমার অ্যাডমিনে আছে, কিন্তু আমি এই যে ওনাকে এটা সেভ দিয়ে দিলাম, সেভ। আমি একটা রোল ক্রিয়েট করে নিলাম। এখন এই দুইটাকে, রোল এবং ইউজার, যে এই রোলটা উনি ইউজ করবে, তো এটা তো আমার দুইটা হচ্ছে সেটআপের কিছু বিষয় থাকে, তো এইটা আমি হচ্ছে এখন সেট করব। এইখানে গিয়ে এই যে আমরা এখানে গেলাম, ইউজার অ্যাক্সেস রোল, এরপরে যে অ্যাড করলাম, এখানে এই যে আমাদের নাম আরফান হুসাইন, এটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে এই যে ম্যানেজার দেখুন চলে এসেছে, যে ম্যানেজার নামে আমরা যেই রোলটা ক্রিয়েট করেছি আমি তাকে এটার অ্যাক্সেস দেব, দিয়ে তারপর সেভ। এই যে সাকসেসফুল হয়ে গিয়েছে। নিয়ে আবার গিয়ে দেখাই, এই যে চলে এসেছে। তো এখন আমি ওনার আইডিতে ঢুকে দেখি যে কি কি আছে। এখানে কিন্তু এই যে দেখুন, এটা আছে অ্যাকাউন্টিং, এখানে কিন্তু সব বিষয়গুলোই আছে। তো আমি এখন এটা লগ আউট করে দিচ্ছি। ওনার যে জিমেইল এবং পাসওয়ার্ডটা সেটা আমরা একটু সেভ করে নিব। আচ্ছা এখানে এই যে ওনার জিমেইলটা আমি কপি করে নিচ্ছি। তো কপি করে নিলাম, আর ওনার পাসওয়ার্ড হচ্ছে 2 থেকে 6। তো আমি এটা লগ ইন করে দিলাম, সরি লগ আউট করে দিলাম। এখন এখানে ওনার যে জিমেইলটা সেটা আমি দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে ওনার দেখুন অপশনগুলো কিন্তু আরো কিন্তু অপশন ছিল, কিন্তু ওনার কিন্তু এখানে অপশনগুলো কমে গেছে। আমরা যতটুকু অ্যাক্সেস দিছি ওনাকে, এই যে ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা উনি পেয়েছে। এই যে এখানে কিন্তু দেখুন, আমি এখানে কিন্তু পস্ট সেটিং আমার ছিল, এখানে উনি পস্ট সেটিং এর কিন্তু অ্যাক্সেসটা পায়নি। এমনি থেকে উনি সেল করতে পারবে, এগুলো চেঞ্জ করে দিতে পারবে। এই যে পারচেস, তারপরে এই যে এটা হিউম্যান রিসোর্সটাও দেখুন নেই, উনি রিপোর্টটা দেখতে পারবে। রিপোর্টের বেশ কিছু বিষয় আপনারা এমন পারমিশন দিতে পারেন যে উনি শুধু দেখতে পারবে, কিন্তু কোনো এডিট এখানে উনি করতে পারবে না। এই রিপোর্টে আপনারা কিন্তু চাইলে সেরকম ভাবে করে দিতে পারেন। তো এভাবেই আসলে অ্যাক্সেস দিলে সেম লিংক থাকবে। আপনারা যেটা দিয়ে লগ ইন করবেন আসলে লিংকটা সেম থাকবে, কিন্তু পাসওয়ার্ড এবং হচ্ছে জিমেইলটা চেঞ্জ হবে। আর অ্যাক্সেসটা অবশ্যই বলে দিবেন। এই যে দেখুন এখানে ওনার নামটা চলে এসেছে। তো এটা ওনার অ্যাক্সেস, এটা উনি ম্যানেজার পোস্টে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।